ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে জি7 জোটভুক্ত দেশগুলো। শুক্রবার এক খসড়া বিবৃতিতে এই জোট বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটিকে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি7 জোটের সিনিয়র কূটনীতিকরা এই খসড়া বিবৃতি তৈরি করেছেন। বিবৃতিটি চূড়ান্ত হতে মন্ত্রীদের অনুমোদন প্রয়োজন। জি7 জোট জানিয়েছে, যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেজন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হতে হবে, আর রাশিয়াকে এই যুদ্ধবিরতি অবশ্যই কার্যকর করতে হবে। জি7 এর বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো যুদ্ধবিরতি অবশ্যই সম্মান করা উচিত এবং ইউক্রেন যাতে আবারও হামলার শিকার না হয় তা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশ্লেষকেরা মনে করছেন, জি7 এর এই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়তা করবে। মস্কো এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, যুদ্ধ বন্ধের জোর সম্ভাবনা রয়েছে। ৩ বছর আগে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে যুদ্ধে অগ্রগতি পাচ্ছে মস্কো। ইউক্রেনের প্রায় ৫ ভাগের ১ অংশ এখন রাশিয়ার দখলে।